الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সেটআপ চেঞ্জ করতে হবে ইংরেজিতে যে সেটআপ ওটা ওয়াজে হয় না وعلى آل سيدنا আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নাই মাহফিলে আছেন না কবরস্থানে কথা তো বলবেন তো দরুদ শরীফ পড়তে কষ্ট হয় সমস্যা কি অসুস্থতা না কৃপণতা জবান খুলে কণ্ঠের জড়তা পরিহার করে প্রশস্ত হৃদয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله চল মরহুম আলহাজ কারামত আলী বিশ্বাসের ১৬তম এবং মরহুমা আনোয়ারা বেগমের ৮ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজকের এই উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান বিশ্বাস বারাকাল্লাহু ফি উমরিহি
হাজারা তোলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে যারা আজকে এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, গতবার আমি দিনে এসেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, হেলিকপ্টারে আসছে দিনে, আর শীতকাল ছিল। এবার আমার কাছে ডাক্তার সাহেব উনি চাইলেন যে রাতে প্রোগ্রামটা করতে হবে, যেহেতু ইসালে সওয়াব মাহফিল, রাতে শীতকালে কোনো সুযোগ হয় না বলে আমি আপনাদের বর্ষাকালে কষ্ট দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেছেন। পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সাতক্ষীরাতে আসার পরও বৃষ্টি পেয়েছি। মাইকটা ঠিক আছে, আরেকটু চিকন হবে আওয়াজ, অর্ডিন্যান্সে আওয়াজ লাগবে। আমি সাতক্ষীরা এসেও বৃষ্টি পেয়েছি, আপনারা তো বৃষ্টি এখনো ছোঁয়া লাগে নাই। আরে কথা জোরে কটি হবি, আস্তে আস্তে কলি ক্যাংটা করি হবি, জোরে বলেন। বৃষ্টি লাগছে? আমরা কার কাজে আসছি? মাহফিলে আসছে তো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি এখন বৃষ্টি দিয়া পণ্ড করে দেন, এটা কি বেইনসাফ হবে না ইনসাফ? জোরে বলতে হবে। আর যে মোনাজাত পর্যন্ত সময় দেন, সেটা কি ইহসান। আমরা দেখব তিনি আজকে ইনসাফ করেন না ইহসান করেন। আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুত থেকে শেষ আয়াত, ৬৯ নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করেই আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা এখানে এসেছেন
পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক না ভাই? এতে আমরা খুশি আছি? জোরে বলেন। আমাদের সম্মান বাড়ছে না? কথা বলেন। আরে কথা বলেন, জোরে বলেন। মাঝখানে এত ফাঁকা রাখছেন কেন? যদি আপনারা আমার সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, আমি কথা বলবো কেমন করে? এখন তো আর সুযোগ নাই, ওখানে বসেই জোরে কথা বলতে হবে। পারবেন না ইনশাল্লাহ? মানুষ যখন ঈমানদার, আল্লাহর কোরআনের সাধক হয়ে যায়, কোরআন শরীফ শুনে আমল করে কোরআন প্রেমিক হয়ে যায়, তার মর্যাদাটা আল্লাহ তাআলা কতদূর বাড়িয়ে দেন তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ আমার কাছে নাই।